যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি খুব দ্রুত ধনী হবেন, আপনার কপাল খুলে গেছে, আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে। তবে সাবধান, এই তিনটি স্বপ্ন দেখলে একটি ভুল আপনারা কখনোই করবেন না। এমনি ভাবে আমি আপনাদেরকে এমন দুইটি স্বপ্নের কথা বলে দিব, এই দুইটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনাদের অনেক বড় ধরনের বিপদ আসতে পারে, এমনকি আপনার মরণ পর্যন্ত হইতে পারে। এই জন্য এই দুইটা স্বপ্ন যদি দেখেন তাহলে আপনাদের তিনটা কাজ করতে হবে। কারণ এই দুইটা স্বপ্ন দেখায়া আল্লাহ আপনাদেরকে বড় বিপদের বিষয়ে সতর্ক করতেছেন, ইশারা ইঙ্গিত করতেছেন যেন আপনি সতর্ক হয়ে যান। এই জন্য আপনারা এই দুইটা স্বপ্ন দেখলে তিনটা কাজ যদি করেন তাহলে আল্লাহ আপনাদের ওই বিপদ আপদগুলো তুলে নিবেন, আপনাদের হায়াতে, রিজিকে, সংসারে রহমত আর বারাকা দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা ঘুমানোর সময় ছোট্ট একটা আমল করবেন। এই ছোট্ট একটা আমল যদি করতে পারেন তাহলে আপনারা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবেন না এবং আপনারা স্বপ্ন যুগে নবীর সঙ্গে দিদার হয়ে যাবে, নবীকে দেখতে পারবেন। মনে রাখবেন, যদি স্বপ্নে আমাদের নবীকে আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনারা বড় কপালওয়ালা হয়ে যাবেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে দিব যে তিনটি, প্রথমে আমি আপনাদেরকে বলে দিব যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনারা খুব দ্রুত ধনী হবেন। তবে এই তিনটি স্বপ্ন দেখলে একটা ভুল কখনোই করবেন না, অনেকে না জানার কারণে এই ভুলটা করে ফেলে। এরপর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলে দিব যে এই দুইটা স্বপ্ন দেখলে অনেক বড় বিপদ আপনাদের জন্য আসতে পারে, এমনকি আপনার মরণও হইতে পারে অথবা আপনার পরিবারের কারো মরণ হইতে পারে। এই জন্য এই দুইটা স্বপ্ন দেখলে আপনারা খামখেয়ালি করবেন না, তিনটা কাজ করবেন, তাহলে আপনাদের ওই বড় বিপদ যেটা আসার কথা ওই বিপদ আল্লাহ তুলে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নম্বরে বলে দিব ছোট্ট একটা আমল ঘুমানোর সময় করবেন, তাহলে নবীকে স্বপ্ন যুগে দেখতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে অনেক বড় বড় বিপদ আপদ থেকে সতর্ক করার জন্যে ইঙ্গিত দিয়ে দেন। আবার অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাদেরকে অনেক ধরনের সুসংবাদ দিয়ে থাকেন। তো প্রিয় ভাইয়েরা, এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়াস সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নাবুওয়া। আমাদের নবী বলেন, উত্তম স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। এই জন্য মনে রাখবেন, এই স্বপ্নের বিষয়ে আমাদের ধারণা থাকা লাগবে। যদি ধারণা না থাকে, অনেক সময় স্বপ্নে যদি বড় ধরনের বিপদের ইঙ্গিত দেন, আল্লাহ সতর্ক করেন, তাহলে আপনি যদি ধারণা না থাকে বিপদে পড়ে যেতে পারেন। এমনি ভাবে স্বপ্নে অনেক সময় সুসংবাদও থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই স্বপ্নের বিষয়ে আমাদের সকলেরই ধারণা থাকা অনেক অনেক জরুরি। মনে রাখবেন, প্রথমে স্বপ্নের বিষয়ে ধারণা নিতে গেলে আমাদের জানতে হবে স্বপ্ন হলো 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন হলো
রহমানি তথা আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন। আল্লাহ অনেক সময় স্বপ্নের মাধ্যমে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ইশারা ইঙ্গিত দিয়ে দেন, সতর্ক করে দেন। আবার অনেক সময় স্বপ্নে আপনাকে আল্লাহ সুসংবাদও দিয়ে থাকেন। এরপর 2 নাম্বার স্বপ্ন হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো হবে ওই স্বপ্নগুলো অনেক ভয়ঙ্কর হবে। যেমন মনে করেন আপনি স্বপ্নে দেখতেছেন আপনার ঘরে আগুন লেগে গেছে, আবার একটু পরে স্বপ্নে দেখতেছেন একটা বাঘ আপনাকে দৌড়াইতেছে, আপনি দৌড়তেছেন, হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, আর গর্তের চতুর্দিক থেকে আর সাপ আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে আসে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্নের আগামাথা নাই, ভালো করে মনে থাকে না, অনেক বই পাওয়া যায়, ওই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে। এর স্বপ্নগুলো হলো মিথ্যা স্বপ্ন। 3 নাম্বার স্বপ্ন হলো খিয়ালি তথা কাল্পনিক স্বপ্ন। অনেকে আমরা যা কল্পনা করি দিনে তা আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি। অনেকে এমন অনেক ধরনের স্বপ্ন আছে। মনে করেন কেউ কল্পনা করেছে যে সে অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক বড়লোক হবে, এখন ঘুমানোর পরে দেখে তার দোকানে কাস্টমার অনেক বেচাকিনা করতেছে। তো এইগুলো হলো কাল্পনিক স্বপ্ন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন ফজরের নামাজ পড়ানোর পরে আমলের শেষে নবীজি সাহাবীদের দিকে মুখ করে বসতেন, বসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, এ আমার সাহাবীরা, আজকে তোমরা কে কি স্বপ্নে দেখেছো? সাহাবায়ে কেরাম নবীর কাছে স্বপ্ন বলতেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা ঘুমানোর সময় ছোট্ট একটা আমল করবেন। এই ছোট্ট একটা আমল যদি করতে পারেন তাহলে স্বপ্ন যুগে আপনারা নবীকে দেখতে পারবেন। আর যদি আমাদের নবীকে আপনারা স্বপ্ন যুগে দেখেন, আপনার কপালটা বড় খুলে গেছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা যদি করেন, এই আমলটা হলো আপনারা ঘুমানোর আগে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ঘুমানোর আগে 21 বার পড়বেন। ঘুমানোর আগে যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তাহলে আপনি স্বপ্ন যুগে নবীকে দেখতে পারবেন, নবীর সঙ্গে স্বপ্ন যুগে দেখা হয়ে যাইতে পারে। আর সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, সত্যি সে আমি নবীকে স্বপ্নে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, কারণ শয়তান আমি নবীর রূপ ধারণ করতে পারে না। এই জন্য মনে রাখবেন 21 বার বিসমিল্লাহ পড়লে নবীর সঙ্গে স্বপ্ন যুগে দেখা হয়ে যাইতে পারে। এরপর আপনি কখনো খারাপ স্বপ্ন দেখবেন না। এবং 3 নাম্বার ফায়দা হলো বিসমিল্লাহ 21 বার পরে ঘুমালেই আপনার জন্যে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ যেই কথাটা বলতেছিলাম, 3টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে গেছে। তবে সাবধান, এই 3টা স্বপ্ন দেখলে একটা ভুল কখনোই করবেন না। এই 3টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার হলো, বিশেষ করে আপনারা যদি স্বপ্ন যুগে দেখেন যে আপনাদের কন্যা সন্তান হয়েছে, অথবা আপনাদের ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কপাল খুলে গেছে। সামনে হয়তো আপনাদের সুদিন আসতেছে, আপনাদেরকে হয়তো আল্লাহ অনেক ধনী বানায়া দিবেন।
এমনিভাবে আপনারা যদি দেখেন যে আপনারা বাইতুল্লাহ 2 নাম্বার হলো বাইতুল্লাহ যদি তওয়াফ করতে দেখেন তাহলে বুঝবেন আপনাদের কপালটা খুলে গেছে। সামনে আপনাদের সুদিন আসবে, আল্লাহ হয়তো আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করতে পারেন। এমনিভাবে 3 নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনার রিজিক বাড়বে, এটা হলো আপনারা যদি স্বপ্নে নামাজ পড়তেছেন দেখেন তাহলে বোঝা যাবে আপনাদের অর্থ সম্পদ আপনাদের বাড়বে, রিজিক বাড়বে, আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবেন। তবে এই 3টা স্বপ্ন সুসংবাদের ইঙ্গিত বহন করে। এই 3টা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে সুসংবাদ দিতেছেন। তবে মনে রাখবেন এই 3টা স্বপ্ন দেখলে একটা কাজ আপনারা ভুলেও করবেন না, এটা হলো আপনারা এই স্বপ্ন যারে তারে বলবেন না। সাহাবায়ে কেরাম যখন স্বপ্ন দেখতেন যে কাউকে বলতেন না, নবীকে বলতেন। এই জন্য আপনারা স্বপ্ন দেখলে যারা বিজ্ঞ আলেম আছে, যারা স্বপ্ন সম্পর্কে জানে, তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন, কিন্তু অন্য কাউকে আপনারা এগুলো বলা বলি করবেন। এমনিভাবে যে 2টি স্বপ্ন দেখলে আপনার মরণ হতে পারে, বড় ধরনের বিপদ আসতে পারে, এর মধ্যে 1 নাম্বার হলো আপনি যদি স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে, মৃত ব্যক্তি আপনাকে বলতেছে এই তুই আয়, এর মানে আপনার বড় ধরনের কোনো বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি আপনার মরণ পর্যন্ত হয়ে যাইতে পারে। এই স্বপ্ন আপনার জন্য ইঙ্গিত দিতেছে, ইশারা দিতেছে বড় বিপদের ইঙ্গিত, আল্লাহ সতর্ক করতেছে। এই স্বপ্ন দেখলে 3টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আপনারা দান সাদাকা করবেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদগুলো তুলে নেন। 2 নাম্বার কাজ হলো আপনারা ঈমান কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে ঈমান নবায়ন করবেন। এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এরপর আপনারা বিশেষ করে 3 নাম্বার কাজ হলো আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ দোয়ার মাধ্যমেও আল্লাহ আপনাদের বিপদ আপদ দূর করে দিবেন। এবং নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়া ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয়। এই জন্য আপনারা এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে, যেই স্বপ্নের মাধ্যমে বড় বিপদ আপদ আসতে পারে, ওই রকম স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহকে বলবেন, মালিক সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনি আপনার মন মতো দোয়া করবেন।